কাছাকাছি না, কিন্তু এত তো দরকার হয় না। এটা দেখেন খোলা আছে, মানে এটা জাস্ট দেখাচ্ছে যে এটার মধ্যে যে গ্যাসটা আছে, আমি যদি ওইটা এখন চালু করি তাহলে এই কাটা সাথে সাথে জিরোতে নেমে আসবে, গ্যাস বের হয়ে যাবে। আর এটা তো টাইট দেওয়া নাই, যেহেতু সিলিন্ডার থেকে আর গ্যাস আসতেছে না, এই হোস পাইপের মধ্যে যা গ্যাস আছে সেটাই দেখাচ্ছে। এখন যখন আমি ওখানে লুজ দিয়ে দিব তাহলে এই হোস পাইপের গ্যাসটুকু বের হয়ে যাবে আর কাটা একদম জিরোতে এসে থাকবে। পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে টাইট দিব, টাইট দিলে কাটা আমার এই দাগ বরাবর উঠতে থাকবে। আমরা 10 রাখি, 20 রাখি, 30 রাখি, সেটা আমাদের ব্যাপার। তবে কত রাখলে হয়? 25 থেকে 35 এর মধ্যে রাখলে যথেষ্ট। 25 থেকে 35 এর মধ্যে রাখলেই যথেষ্ট। আর এটা অ্যাসিটিলিন আপনি 4 বা 5 এ রাখতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু এখন আমি অ্যাসিটিলিন ব্যবহার করতেছি না, এখন আমি জ্বালানি গ্যাস হিসাবে অ্যাসিটিলিন ব্যবহার করতেছি না, জ্বালানি গ্যাস হিসাবে অ্যাসিটিলিন ব্যবহার করতেছি না, এখন আমি ব্যবহার করতেছি জ্বালানি গ্যাস হিসাবে এলপিজি। যখন আমি জ্বালানি গ্যাস হিসাবে অ্যাসিটিলিন এবং সাহায্যকারী গ্যাস হিসাবে অক্সিজেন ব্যবহার করব, সেই গ্যাস ওয়েল্ডিংকে বলা হয় অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং, অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং। আর যখন আমি জ্বালানি গ্যাস হিসেবে এলপিজি আর সাহায্যকারী গ্যাস হিসেবে অক্সিজেন ব্যবহার করব, তখন এই গ্যাস ওয়েল্ডিংটাকে বলা হবে অক্সি এলপিজি গ্যাস ওয়েল্ডিং, অক্সি এলপিজি গ্যাস ওয়েল্ডিং। তো আমরা এখন কোন গ্যাস ওয়েল্ডিং করতেছি? এলবি, অক্সি এলপিজি গ্যাস ওয়েল্ডিং। এখানে আমাদের জ্বালানি গ্যাস হিসেবে কি ব্যবহার হয়েছে? এলপিজি, আর সাহায্যকারী গ্যাস হিসেবে অক্সিজেন। তাহলে যেহেতু দুই ধরনের গ্যাস নিয়ে কাজ, দুই ধরনের গ্যাস দুই ধরনের সিলিন্ডারে থাকে, এবং দুই ধরনের সিলিন্ডার থেকে দুই ধরনের গ্যাস আনার জন্য দুই ধরনের হোস পাইপ থাকবে, সেরকম দুইটা রেগুলেটরও থাকবে কিনা। আর এই দুই গ্যাস থেকে যদি শিখা উৎপন্ন করতে চাই তাহলে এই দুই গ্যাসের মিশ্রণ লাগবে। এই মিশ্রণের জন্য অবশ্যই আপনার ওখানে মিশ্রণের জন্য মিশ্রণ চেম্বার থাকবে, মিক্সিং চেম্বার থাকবে, যেখানে আমার গ্যাস দুইটা মিশ্রিত হয়ে তারপরে আমি শিখা উৎপন্ন হবে। বুঝছেন তো? আর এই যে শিখাটা আপনি কি শিখাটাকে কত চিকন ভাবে চাচ্ছেন, কত সূক্ষ্মভাবে চাচ্ছেন, সেটা নির্ভর করে টিপের উপর। ওয়েল্ডিং টর্চের একদম মাথায় দেখেন চিকন নোজ আকৃতির, একদম চিকন, মোটা থেকে চিকন, এইটাকে বলে টিপ। এটাকে বলে কি? টিপ। এই টিপের সাইজ 25 করে বাড়ে। ধরেন 100, 125, 150, 175, 200, এইভাবে 25 করে বাড়ে। তো আমাদের এখানে কত নাম্বারের ব্যবহার করা হয়েছে সেটা চলো দেখি। টিপ কোনটা? এই যে এইটা, এই অংশটা কি টিপ। এই দেখেন এটার মান কত? 100। এটা হচ্ছে 100। এই যে দেখেন, লাইট জ্বালান, এই যে 100, এটার মান হলো 100। মানে আমাদের কাজ করতে প্রায় 100 নাম্বারের কি এই টিপ লাগে। এবং এর থেকে বড় টিপটা কি কত? 125। তার থেকে বড় 150। অর্থাৎ এর টিপের মানটা 25 করেই বাড়ে। ক্লিয়ার? এটা পুরোটার নাম হলো ওয়েল্ডিং টর্চ। আর এটা যেহেতু আমাদের এলপিজি সিলিন্ডার থেকে আসছে, তার মানে এটা হলো আমাদের এলপিজিকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটর। আর এটা যেহেতু আমাদের অক্সিজেন থেকে আসছে, তার মানে অক্সিজেনকে নিয়ন্ত্রণ করার রেগুলেটর হলো এটা। এবং এখান থেকে দুই গ্যাস যখন ছাড়বো তখন এখানে মিক্সিং হয়ে এই যে এই নজেল, এটাকে বলা হয় নজেল, মিক্সিং হয়ে নজেল দিয়ে যখন এখানে আসবে এবং আমরা এখানে তো আগুন ধরাবো, তখন এখানে আমার কি উৎপন্ন হবে? শিখা উৎপন্ন হবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। এই তাপ দিয়ে মূলত আমরা কাজ করব। কারণ এখানে যেই তাপ উৎপন্ন হয় সেটা কোন শিখা? এটা নিউট্রাল শিখা। যেহেতু আমরা নিউট্রাল শিখে কাজ করব, তো নিউট্রাল শিখার তাপমাত্রা কত? 3500 নিচে হবে, 3200 থেকে 3240 ডিগ্রি সেন্টিগ্রেড। 3200 থেকে 3240 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই মূলত থাকে।
3200 থেকে 3240 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। বুঝছেন? এর সম্পর্কে আরো কোনো তথ্য লাগবে? হ্যাঁ, এখানে একটা লিখিত প্রশ্ন আসে, সেটা হলো ওয়েল্ডিং সেটের উপাংশগুলো লিখুন। ওয়েল্ডিং সেটের উপাংশগুলো লিখুন। আপনার ওয়েল্ডিং করতে কি কি লাগে? যদি বলা হয় অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং এর উপাংশ সমূহ লিখুন। তার মানে অক্সি অ্যাসিটিলিন, তার মানে অক্সিজেন এবং অ্যাসিটিলিন, দুইটা গ্যাস সিলিন্ডার লাগবে, দুইটা হোস পাইপ লাগবে, অক্সিজেন গ্যাস রেগুলেটর লাগবে, অ্যাসিটিলিন গ্যাস রেগুলেটর লাগবে। আবার দুইটা সিলিন্ডারের জন্য দুইটা গেজ মিটার লাগবে। তারপরে আমার দুইটা হোস পাইপ গেল, একটা ওয়েল্ডিং টর্চ, এই যে ওয়েল্ডিং টর্চ লাগবে। তারপরে লাইটার লাগবে না? এরপরে এই যে বললাম স্যার ওই যে লক করে দিন, ওইটাও তো লাগবে না? হ্যাঁ, ওইটার সাথে লিখতে হবে নাকি একসাথে? হ্যাঁ, ভালভ ওপেন এবং ক্লোজ করার জন্য যে চাবি সেটা। এবং এখানে আরো একটা বিষয় আছে, ধরে না আমি বলতেছি একদম, আমি জানি অক্সিজেন আমার আগুন জ্বালাতে কি করে? সাহায্য করে। ও সরাসরি আগুন জ্বালায় না, আগুন জ্বালাতে সাহায্য করে। তো আগুন ধরানোর জন্য আমার কি প্রয়োজন? জ্বালানি গ্যাস প্রয়োজন। কি প্রয়োজন? জ্বালানি গ্যাস প্রয়োজন। জ্বালানি গ্যাস প্রয়োজন। মানে এই যে জ্বালানি গ্যাস, তাহলে আমাকে আগে কি ছাড়তে হবে? জ্বালানি গ্যাস না ছাড়লে তো আমি কি করতে পারবো? অক্সিজেন। আর জ্বালানি গ্যাস ছাড়ার পরে, আগুন ধরার পরে আমি সেটাকে শিখায় পরিণত করব, শিখা উৎপন্ন করব। এখন শিখা উৎপন্ন করার জন্য তো আমাকে সাহায্যকারী গ্যাসের কি নিতে হবে? সাহায্য নিতে হবে। তো তখন অক্সিজেন আমাকে ছাড়তে হবে। তার মানে প্রথমে আমাকে জ্বালানি গ্যাস ছাড়তে হবে এবং পরে আমাকে অক্সিজেন ছাড়তে হবে। এবং যখন আমি বন্ধ করার সময় ঠিক তার উল্টোটা, যে আমাকে সাহায্য করতেছে আমি তাকে আগে বন্ধ করতে হবে, এরপরে আমাকে জ্বালানি গ্যাস ছাড়তে হবে, মানে বন্ধ করতে হবে, তাই না? তাহলে এইটা আমার যেহেতু এলপিজি গ্যাস থেকে আসছে, এলপিজি সিলিন্ডার থেকে আসছে, তাহলে এটা কি? অক্সি এলপিজি গ্যাস ওয়েল্ডিং। তো এটা যেহেতু অক্সিজেন সিলিন্ডার থেকে আসছে, তাহলে এটা সাহায্যকারী গ্যাসের জন্য। আর এটা কি? জ্বালানি গ্যাসের জন্য। তাহলে এই যে এটা হলো আমাদের জ্বালানি গ্যাস, এটা হলো অক্সিজেন। তাহলে যেহেতু সারার সময় আগুন ধরবে আমার কোথায়? জ্বালানি গ্যাসে, তাহলে আমাকে আগে জ্বালানি গ্যাস ছাড়তে হবে, এরপরে আমাকে অক্সিজেন ছেড়ে শিখা উৎপন্ন করতে হবে। পরে যখন কাজ শেষ হয়ে যাবে আপনি বন্ধ করবেন, যে আমাকে শিখা উৎপন্ন করতে সাহায্য করছে তাকে আগে বন্ধ করবো, এবং পরে আমি জ্বালানি গ্যাসের এই রেগুলেটর বন্ধ করবো। ঠিক আছে? তো আমরা আগে এটা তৈরি করতে আগে অ্যাডজাস্ট করে নিই। তো আমরা আগে জ্বালানি গ্যাস ছাড়লাম, এবং কতটুকু ছাড়বো এই যে হাতের মধ্যে এভাবে দেখবো। সামান্য বোঝা গেলে বুঝতে হবে আমাদের। ওইখানে দেখেন, ওইখানে যান, কাটা দেখেন জিরো বরাবর আসছে নাকি? না স্যার, একটু উপরে উঠছে, এখন হচ্ছে 20 থেকে একটু উপরে, এই মানে 25। এই যে এদিকে আসুন একটু, দেখতে পাচ্ছি যে আমাদের গেজ মিটারে, এটা তো গেজ মিটার কেন? কারণ চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে গেজ মিটার। আমরা তো গ্যাসের চাপেই এখানে পরিমাপ করি, তাহলে গেজ মিটার লাগবে। তাহলে এই দুটো হলো গেজ মিটার। তো গেজ মিটারের দুইটা গেজ মিটার এখানে, মানে গেজ মিটারের মধ্যে এখানে একটা গেজ মিটার, এখানে একটা গেজ মিটার। তো এই দুইটাই কিন্তু দুইটা কাজের জন্য ব্যবহার হচ্ছে। একটা হলো সিলিন্ডার প্রেসার দেখার জন্য, অর্থাৎ আমি যদি মেইন সিলিন্ডার ভালভ খুলে দিই তাহলে এখানে একটা প্রেসার দেখাবে যে আমার সিলিন্ডারে কত প্রেসারের গ্যাস আছে। এই প্রেসার যদি এখানে 0 দেখায় তার মানে বুঝতে হবে সিলিন্ডারে কোনো গ্যাস নেই। আর যদি প্রেসার আমার একদম সর্বশেষ দেখা যাবে মানে একদম ফুল ভর্তি আছে, বুঝছেন? তো এখানে এই গ্যাসের প্রেসার দেখে বুঝতে পারবো আমি সিলিন্ডারে গ্যাস আছে কিনা। তো এটা হলো আমার সিলিন্ডার প্রেসার দেখার জন্য।
আর এটা হলো আমার ওয়ার্কিং প্রেশার, অর্থাৎ আমি কত প্রেশার নিয়ে কাজ করতেছি সেটা এখানে দেখাবে। আমি কি 10 psi নিয়ে কাজ করতেছি, নাকি 20 psi নিয়ে কাজ করতেছি, নাকি 50 psi নিয়ে কাজ করতেছি, সেটা আমি এই যে ওয়ার্কিং প্রেশার দেখার জন্য যে মিটার আছে, গেজ মিটার আছে সেটা। তো আমাদের এখন দেখাচ্ছে মোটামুটি 50-এর কাজ 40-এর কাছাকাছি, তাই না? তো দেখা যাচ্ছে কোনো টাইট নাই, তো আমরা একটু টাইট দিলাম, দেখা যাক যে কতটুকু আছে, নিচে নেমে আসে কতটুকু। একটা কাজ করেন, আপনি পুরোটাই লুজ দিয়ে দেন। আস্তে স্যার স্থির আছে, 50 থেকে নিচে নামতেছে স্থির। এটাই তো ভালো করে ছড়ায়। হালকা গ্যাস ছাড়বে, জ্বালানি গ্যাস ছাড়বে হালকা। চল হালকা গ্যাস ছেড়ে তাতে আমি কতটুকু ছাড়ছি। এই যে আমি যদি বেশি করে ছাড়ি তাহলে দেখছেন না যে এখানে ফাঁকা, এখানে কিছুই নেই। আগুন তো উপরে, তো আমাকে এটা লুজ, এটা আবার একটু টাইট দিয়ে এই আগুনটাকে একদম টিপ বরাবর নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটাকে একটু কমায় মিট বরাবর নিয়ে আসতে হবে। এরপরে আমাকে অক্সিজেন ছাড়তে হবে। অক্সিজেন ছাড়ার সময় আস্তে আস্তে অক্সিজেনটা ছাড়তে হবে, একবারে জোরে ছাড়া যাবে না, আস্তে আস্তে ছাড়তে হবে। আস্তে আস্তে ছাড়লে আমার দেখেন শিখাটা আস্তে আস্তে মানে ইয়াটা আস্তে আস্তে সোজা হয়ে আসতেছে এবং শিখা উৎপন্ন হবে। এই যে নীলাবাংশ ধারণ করছে না, এটাই হলো সেই শিখা। এই যে এখন যে কাজ করতেছি এটা হলো নিউট্রাল শিখা। এটা কি? এটা হলো নিউট্রাল শিখা। আর এই যে আরেকটা দেখতেছেন না, এখন শব্দটাও বেশি এবং শিখাটা একদম চিকন হয়ে আসছে এবং শিখাটা একদম ছোট হয়ে গেছে। এটা হলো অক্সিডাইজিং শিখা। এটা যদি আমি টিউবের মধ্যে দিই টিউব ফুটা হয়ে যাবে, টিউব ফুটা হয়ে যাবে, চিকন না একদম ফুটা হয়ে যাবে। আমরা এটাকে এরকম নিউট্রাল শিখা রাখবো, নয় কম তাপ আবার নয় বেশি তাপ, মাঝারি মধ্যম কম তাপ মধ্যম তাপ। তো দেখেন এই অক্সিজেন যদি আমি ছাড়ি, আমি এসিটিলিন তো একবারে, এই যে এলপিজি তো একবারেই ছাড়ছি, এখন আমি শিখা উৎপন্ন করব কি করব না সেটা নির্ভর করবে কার উপর? অক্সিজেনের উপর। আমি অক্সিজেন যত ছাড়বো তত বেশি শিখাটা ছোট হয়ে আসবে এবং চিকন হবে এবং ছোট হয়ে আসবে। দেখেন ছোট হয়েছে এবং চিকন হয়েছে না? জি। তো আমি যদি এত তো আমাকে লাগবে না, এরকম রাখলেই যথেষ্ট। কমে গেছে দেখেন। জি স্যার, জিরোতে নামছে। জিরোতে। টাইট দেন। 20 থেকে 25 এর মধ্যে রাখেন। 20 থেকে 25 এর কি প্রায় 2 দাগের পরে 2-3 দাগ, 3 দাগে রাখেন, সমস্যা নেই। 3 দাগে আর 3 দাগ। 2.5 হয়েছে। তো আপনার তো 40 নিয়ে গেছেন প্রায়। 39, এটা হচ্ছে 35। 35
হয়েছে আসলে এখানে বাধা ছিল না এখানে একটা কষ্ট মেরে দেবে সুন্দর না এই ঝামেলা হয়ে যাবে না এখন আমরা অক্সিজেন ছাড়বো